আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের মূল বইয়ের অর্থাৎ আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়া এই বইয়ের আদ-দারসুর রাবিউ আশার অর্থাৎ চতুর্দশ পাঠ, এই পাঠ থেকে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাউদু হচ্ছে আর রহমাতু আলাল খলক। সবাই মূল বই ধরো। আর রহমাতু আলাল খলক মূল বইয়ের 8-3 কত হয়? 83 পৃষ্ঠা। ঠিক আছে, 83 পৃষ্ঠা ধরো আছে আর রহমাতু আলাল খলক। আর রহমাতু শব্দের অর্থ অনুগ্রহ। রহমাতু শব্দের অর্থ অনুগ্রহ, দয়া, অনুকম্পা। আলা মানে উপর, আল খলক মানে সৃষ্টি। তাহলে আর রহমাতু আলাল খলক শব্দের অর্থ কি? সৃষ্টির প্রতি বা সৃষ্টির উপর অনুগ্রহ বা দয়া করা। আমাদের দেখো এখানে পিতা তার পুত্রকে এই প্রাণী জগৎ বা জীবজন্তু নিয়ে কথা বলতেছে। ক্বালাল ওয়ালিদু লিবনিহি, পিতা তার পুত্রকে বললেন, আল হায়াওয়ানু মাখলুকুন, প্রাণী এমন সৃষ্টি, ইউহিস্সু কামা নুহিস্সু, যে উপলব্ধি করে যেমন আমরাও কি করি? উপলব্ধি করি। ওয়াশউরু বিল আলামি কামা নাশউরু, যে ব্যথা অনুভব করে যেমন আমরা কি করি? ব্যথা অনুভব করি। এই আলাম শব্দের অর্থ ব্যথা বা কষ্ট। যেমন কোরআনে আছে না, আযাবুন আলিম। এই আলিম মানে যন্ত্রণাদায়ক ব্যথা। হ্যাঁ, আযাব মানে শাস্তি, আলিম মানে ব্যথা, এমন ব্যথা যেটা সিফাত হিসাবে ব্যবহার হয়েছে এখানে, মানে যন্ত্রণাদায়ক, কষ্টকর। তাহলে কষ্টকর বা যন্ত্রণাদায়ক, তাহলে আলিম এই সেখান থেকে বিল আলামি অর্থাৎ ব্যথাটা কেমন, কষ্টটা কেমন বলা হচ্ছে কি? খুব বেশি। বিল আলাম ওয়াশউরু, এবং সে উপলব্ধি করে, অনুভব করে, বিল আলাম কষ্ট, কামা যেমন, নাশউরু আমরা উপলব্ধি করি। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে বলতে কে বলতো? এই যে প্রাণীর কথা বলা হচ্ছে, আল হাইওয়ান প্রাণীর কথা বলা হচ্ছে। প্রাণী লা ইয়ান্তিকু, আর নতক শব্দের অর্থ কথা বলা, প্রকাশ করা। লা ইয়ান্তিকু কিন্তু কি করতে পারে না? প্রকাশ করতে পারে না বা বলতে পারে না। এখানে কথা বলা যেহেতু বলতে পারে না, যেহেতু কাশফুন অর্থ প্রকাশ করা বা উন্মোচন করা একটা অর্থ আছে, সুতরাং আমরা এখানে লা ইয়ান্তিকু অর্থ বলতে পারে না, ওয়ালা ইয়াকশিফু এবং সে প্রকাশ করতে পারে না। আল কাশফ শব্দের অর্থ প্রকাশ করা, কি করা? উন্মোচন করে না। বলে না হুজুরের কাশফ হয়েছে, পীর সাহেবের কাশফ হয়েছে। হ্যাঁ, মানে উনি এখন সব বলে দিতে পারবে, এরকমের একটা কথা আছে, প্রচলন আছে। তাহলে আল কাশফ শব্দের অর্থ উন্মোচন করা, প্রকাশ করা। ওয়ালা ইয়াকশিফু এবং সে প্রকাশ করতে পারে না, আন আলামিহি তার ব্যথা সম্পর্কে। মানে বলা হচ্ছে পিতা তার সন্তানকে বলতেছে, বাপ তার সন্তানকে বলতেছে, বাপ তার পুত্রকে বলতেছে যে প্রাণী এমন সৃষ্টি যে কি করে? অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে যেমন আমরা কি করি? উপলব্ধি করি। এবং সে অনুধাবন করতে পারে যেমন আমরা অনুধাবন করি বা অনুভব করি। তার কষ্টের সে কি করতে পারে? অনুভব করে, কষ্টটা পায়, কিন্তু সে এটা কি করতে পারে না। বলা হচ্ছে ওয়ালাকিন্নাহু, কিন্তু সে কি করতে পারে না? লা ইয়ান্তিকু বলতে পারে না, ওয়ালা ইয়াকশিফু এবং প্রকাশ করতে পারে না, আন আলামিহি তার ব্যথা সম্পর্কে। কিন্তু আমরা তো আমাদের ব্যথা প্রকাশ করতে পারি। আজকে যে একটু আগে দেখলাম না, আমাদের এক ছাত্র, হিফজের ছাত্র, আর নাম কি আফিফ, 158 ক্যাডেট, ও ব্যথা পেয়েছে, প্রকাশ করছে, আমার সাথে বলছে, ট্রিটমেন্ট নেওয়া গেছে, কিন্তু প্রাণী তো প্রকাশ করতে পারে না। তারপর কি বলছে? ফাওয়াজিবুনা, সুতরাং আমাদের কি হচ্ছে? কর্তব্য হচ্ছে, করণীয় হচ্ছে, ওয়াজিব হচ্ছে, আর নারহামাহু, যে তার প্রতি কি করা? দয়া করা। তার প্রতি বলতে প্রাণীর প্রতি, ওই জীবজন্তুর প্রতি বা প্রাণীর প্রতি। ফানুতইমাহু ওয়ানুসকিয়াহু, ফানুতইমাহু আতআমা ইউতইমু, মানে কি করা? খাবার খাওয়ানো বিশেষভাবে। তারপর ওয়ানাসকিয়াহু এবং তাকে কি করা? পানি পান করানো। এই যে সাকাল্লাহু সারাহু, সাকাল্লাহু সারাহু, আল্লাহ তোমাকে পানি পানে পরিতুষ্ট করুন, এটা দোয়া করি আমরা। এই যে সাকা অর্থ পরিতুষ্ট করা, পানি পান করানো। ওয়ানাসকিয়াহু এবং তাকে কি করা?
পানি পান করানো, অর্থাৎ এক কথায় ফানুতিমাহু আনাসকিয়াহু এর অর্থ হচ্ছে এক কথায় পানাহার করানো। কি করা? মানে খাবার দাবার দেওয়া, সেটা খাদ্য হতে পারে আবার পানীয় হতে পারে। ওয়ানুআলিজাহু আলাজা ইউআলিজু, চিকিৎসা করা। ওয়ানুআলিজাহু, আর আমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে এই প্রাণীর বা জীবজন্তুর কি করা? চিকিৎসা করা। ওয়ালা নুযিয়াহু, আর আমাদের আরেকটা কর্তব্য বা করণীয় হচ্ছে তাকে কষ্ট না দেয়া। অর্থাৎ সে যেহেতু কথা বলতে পারে না, প্রকাশ করতে পারে না তার ব্যথাটা, সুতরাং আমাদের কর্তব্য বা করণীয় হচ্ছে তার প্রতি দয়া করা এবং আমাদের কি করানো? তাকে পানি পান করানো বা খাবার খাওয়ানো এবং তাকে কষ্ট না দেয়া। তারপর কি বলছে? পিতা বলতেছে কিন্তু তার পুত্রের প্রতি নসিহত। ওয়াকাদ ফারাদাতিল আদিয়ানু, ওয়াকাদ এবং নিশ্চয়ই, ফারাদাত, ফারাদ অর্থ ফরজ করা, এখানে উদ্দেশ্য হচ্ছে ওয়াজিব বা নির্ধারণ করা, এখানে নির্ধারণ করা উদ্দেশ্য। ওয়াকাদ ফারাদাতিল আদিয়ানু, আর কি করছে? আসমানি ধর্মসমূহ নির্ধারণ করেছে। এখানে আদিয়ান, দিন শব্দের অর্থ ধর্ম, দিনের বহুবচন আদিয়ান, কিন্তু এখানে আমাদের আসমানি ধর্ম বলতে আসমানি কিতাব উদ্দেশ্য নিব। কি নিব? আসমানি কিতাব। অর্থাৎ আমরা ধর্ম যদিও বলি, ধর্ম কিন্তু ইসলামী। ধর্ম কি? ইসলামী, যদিও নাম ভিন্নতার কারণে, যেমন আমরা বলছি ইহুদি, খ্রিস্টান, এগুলো কিন্তু কোনো ধর্মের নাম না স্বাভাবিকভাবে, এটা জাতি স্বাভাবিকভাবে। সবার ধর্মের নাম কি ছিল? ইসলাম। প্রকাশ করুক বা না করুক, এই শব্দে অথবা অন্য শব্দে, সবার ধর্ম কি ছিল? ইসলাম। এখন এইটাকে আমরা কিতাব বলবো, ধর্ম না বলে কিতাব বলবো, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, তারপরে এই যে কি কুরআন। অর্থাৎ বলা হচ্ছে ওয়াকাদ ফারাদাতিল আদিয়ানুস সামাউইয়াতু, অর্থাৎ প্রত্যেকটা আসমানি ধর্ম, অর্থাৎ প্রত্যেকটা আসমানি গ্রন্থ কি করেছে? নির্ধারণ করেছে, ওয়াজিব করেছে কি? কুল্লুহা, এর প্রত্যেকটাই, প্রত্যেকটা বলতে যত ধর্ম আসছে বলতে উদ্দেশ্য তো যত ধর্ম উদ্দেশ্য না, এখানে যত কিতাব আসছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের উপর কি করছেন? যত আসমানি গ্রন্থ, কিতাব বা সহিবা নাজিল করেছেন বা তাদের প্রতি ওহী নাজিল করেছেন, প্রত্যেকটাতেই কি করা হয়েছে? গুরুত্ব আরোপ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে কি? আর রহমাতা, অনুগ্রহ, বিল হাইওয়ানাত, প্রাণীর প্রতি, জীবজন্তুর প্রতি, পশু পাখির প্রতি, প্রাণীর প্রতি, এক কথায়। অর্থাৎ প্রত্যেকটা আসমানি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? এর প্রতি এই দয়া প্রদর্শন করা, পশু পাখির প্রতি, প্রাণীর প্রতি, জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করা, অনুগ্রহ করা, এটাকে কি করেছেন? নির্ধারণ করে দিয়েছেন। তারপর পিতা বলতেছে কি তার পুত্রকে? ওয়াকামাত উমামুন কাসীরাতুন, ওয়াকামাত উমামুন কাসীরাতুন বিজুহুদিন লিহিমায়াতিহা। দেখো, স্বাভাবিকভাবে আমরা কি জানি? কামাত শব্দের অর্থ কি? এই কামাত শব্দের অর্থ কি বলো? জানো না তোমরা? কামা ইয়াকুম, যেমন আমি ক্লাসে যখন বলি কুম, তখন তোমরা কি করো? হ্যাঁ, দাঁড়াও। আর ইজলিস বললে বসে যাও। এখানে কামাত শব্দের অনেক অর্থ হয়, যেমন কদ কামাতিস সালাহ, হ্যাঁ, নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে, নামাজ কায়েম হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। কামাত মানে দণ্ডায়মান হওয়া, তাই না? প্রতিষ্ঠা লাভ করা, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। তবে এখানে উদ্দেশ্য হচ্ছে গ্রহণ করা অর্থে আসবে। ওয়াকামাত, আর গ্রহণ করেছে, উমামুন কাসীরাতুন, বহু জাতি, উমামুন কাসীরাতুন, বহু জাতি, অসংখ্য জাতি। উম্মাতুন অর্থ জাতি, তোমরা পড়ছো না? এর বহুবচন হচ্ছে উমামুন। কি? উমামুন অর্থ জাতিসমূহ, অনেক জাতি বোঝাচ্ছে। উমামুন কাসীরাতুন, অসংখ্য জাতি কি করেছে? গ্রহণ করেছে। হ্যাঁ, বিজুহুদিন, নানান উদ্যোগ, বিজুহুদিন, নানান প্রচেষ্টা, অনেক ধরনের প্রচেষ্টা। জুহুদিন অর্থ প্রচেষ্টা, এর বহুবচন ব্যবহার করা হয়েছে। বিজুহুদিন, অসংখ্য প্রচেষ্টা, অসংখ্য করণীয়, অসংখ্য উদ্যোগ, নানান উদ্যোগ। কি ব্যাপারে? লিহিমায়াতিহা, তাকে রক্ষা করার জন্য। তাকে বলতে কাকে? প্রাণীকে, জীবজন্তুকে, পশুকে, প্রাণীকে রক্ষা করার জন্য। লিহিমায়াতিহা, তাকে রক্ষা করার জন্য। ওয়াদ্দিফাই আনহা, এবং তার থেকে প্রতিহত করার জন্য। ওয়াদ্দিফাউ, তোমাদের শাব্দিক অর্থ পড়াইছি না আগে, যে আদ্দিফাউ অর্থ প্রতিরোধ করা, আদ্দিফাউ অর্থ প্রতিরোধ করা। ওয়াদ্দিফাই আনহা, এবং তার থেকে প্রতিহত করার জন্য। তার থেকে বলতে কার থেকে? এই যে জীবজন্তু, প্রাণী। হ্যাঁ, দিদ্দাল মুআমালাতি, দিদ্দা
আমরা দিদ্দুন শব্দের তো বিপরীত করছো না? এই মুরাদিফ মানে সমার্থক শব্দ, মুরাদিফ মানে কি সমার্থক শব্দ, সিনোনিম। আর অ্যান্টোনিম মানে দিদ্দুন মানে বিপরীত শব্দ, বুঝতে পারছো? ইংরেজিতে বলে সিনোনিম আর অ্যান্টোনিম। এখন ওই দিদ্দুন মানে বিপরীত, দিদ্দুন মানে কি বিপরীত, দিদ্দুন মানে বিপরীত। হ্যাঁ, দিদ্দাল মুআমালাতি আচরণের বিরুদ্ধে, আচরণের বিরুদ্ধে বলতে তাহলে বোঝা গেছে মানুষ কি করে, মানুষ কি করে তার প্রতি হ্যাঁ মানে সদ্ব্যবহার করে না, স্বাভাবিক যে আচরণটা অনুগ্রহ করা দরকার এটা করে না, বোঝা গেছে। এই কারণেই বলা হচ্ছে তখন, হ্যাঁ তাই না, মানে বলা হচ্ছে কি আচরণের জন্য, দিদ্দাল মুআমালাতি আচরণের বিরুদ্ধে, আচরণের বিরুদ্ধে মানে স্বাভাবিক যে আচরণটা করা দরকার এটা তাহলে করে না, হয়তো নিষ্ঠুর আচরণ করে, আল কাসিয়া নিষ্ঠুর আচরণ করে, এর বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ করেছে। আল কাসিয়াতি মানে নিষ্ঠুর, আর না আল কাসিয়া মানে নিষ্ঠুর, মাআহা তার সাথে, মাআহা মানে তার সাথে। অর্থাৎ বলা হচ্ছে অসংখ্য জাতি, বহু জাতি কি করেছে, তার বিরুদ্ধে কি করেছে, উদ্যোগ গ্রহণ করেছে যে তার প্রতি যে নিষ্ঠুর আচরণ করা হয়, এই প্রাণীদের প্রতি বা প্রাণীর প্রতি, জীবজন্তুর প্রতি যে নিষ্ঠুর আচরণ করা হয়, এই নিষ্ঠুর আচরণ যাতে না করা হয় এই কারণে তাদের বিরুদ্ধে কি করা হয়েছে, যারা নিষ্ঠুর আচরণ করে তাদের বিরুদ্ধে কি করা হয়েছে, উদ্যোগ নিয়েছে, নানান উদ্যোগ গ্রহণ করেছে। ওয়াকুবিনাত এবং গঠিত হয়েছে, অকুবিনাত এবং কি গঠিত হয়েছে, জামইয়াতুন, জামইয়াতুন এটা বহু বচন, হ্যাঁ জামইয়াতুন অর্থ সংস্থা বা সংগঠন বলছি না, সেখান থেকে বহু বচন, জামইয়াতুন বহু সংস্থা, অনেক সংস্থা। অকুবিনাত এবং গঠিত হয়েছে, অকুবিনাত মানে কি মানে এবং কুবিনাত অর্থ গঠিত হয়েছে, জামইয়াতুন বহু সংস্থা, লিররিফকি কোমল আচরণের জন্য, লিররিফকি অর্থ কি কোমল আচরণের জন্য, বিল হাইওয়ানাত জীবজন্তুর প্রতি, লি রিআয়াতিহা তাদের রক্ষণাবেক্ষণে। এই কোনো সাউন্ড হবে না বলছি না। তাহলে আমরা মূল কি বলছি এখানে, ওয়াকামাত হুমামুন কাসীরাতুন বিজুহুদিন লিহিমায়াতিহা ওয়া দিফা'i আনহা দিদ্দাল মুআমালাতি লিল কাসিয়াতি মাআহা, মানে কি বলছে, অর্থাৎ তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে রক্ষা করা এবং তাদের প্রতি যে নিষ্ঠুর আচরণ করা হয় এই নিষ্ঠুর আচরণটাকে প্রতিহত করার জন্য বহু জাতি বা বহু গোষ্ঠী কি করেছে, নানান উদ্যোগ গ্রহণ করেছে। ওয়াকুবিনাত জামইয়াতুন এবং অসংখ্য কি করা হয়েছে, হ্যাঁ ওয়াকুইনাত এবং গঠন করা হয়েছে, গঠিত হয়েছে, জামইয়াতুন সংস্থা, লিররিফকি তাদের সাথে কোমল আচরণ করার জন্য, অর্থাৎ তাদেরকে রক্ষা করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য, বিল হাইওয়ানাত মানে তাদের বলতে এই বিল হাইওয়ান প্রাণীদের প্রতি, প্রাণীদের তাদের যে সাথে আচরণ করা দরকার সেই আচরণ তথা তাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য কি করা হয়েছে, বহু সংস্থা গঠিত হয়েছে। লি রিআয়াতিহা তাদের অধিকার রক্ষার জন্য, লি রিআয়াতিহা মানে কি হ্যাঁ তাদের রক্ষণাবেক্ষণের জন্য, ওয়া ইলাজিহা তাদের যে চিকিৎসা দরকার এই চিকিৎসার জন্য, ওয়াল ইহসানি তাদের যে জন্য যে তাদের প্রতি যে ইহসান করা, দয়া করা দরকার এই দয়া করার জন্য কি করা হয়েছে, এই সংস্থা গঠিত হয়েছে। ইলাইহা তাদের প্রতি বলতে কাদের প্রতি, এই যে জীবজন্তু, লিসাবাবি কারণ কি, কারণ কি তাদের জন্য এত কিছু করার কারণ কি বলা হচ্ছে, লিসাবাবি কারণ হচ্ছে, দুআফিহা তারা যে দুর্বল এই কারণে, দুআফিহা তাদের দুর্বলতার কারণে, তারা যে দুর্বল এই কারণে, ওয়া আদামিল কুদরতি এবং শক্তিহীন, আদাম মানে মুক্ত মানে হীন নয়, উইদাউট, হ্যাঁ কি আল কুদরা মানে শক্তি, তাহলে ওয়া আদামুল কুদরা মানে শক্তিহীন, ওয়া আদামিল কুদরতি শক্তিহীনতার কারণে, আলাল কালাম সে শক্তিহীনটা কি, আলাল কালাম কথা বলার ক্ষেত্রে মানে বাক শক্তি নাই, তারা কথা বলতে পারে না, তাদের তারা ভাষায় প্রকাশ করতে পারে না, এই কারণে কি করা হয়েছে, বহু সংস্থা গঠিত হয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবে যদি আমরা একত্রে অর্থ করি দেখো বাক্যটার কী হয় যে আমরা বলতে পারি এভাবে, জীবজন্তুর সাথে কোমল আচরণ তথা তাদের রক্ষণাবেক্ষণ, তাদের চিকিৎসা প্রদান এবং দয়া প্রদর্শনের জন্য বহু সংস্থা গঠিত হয়েছে। আর এটি হয়েছে কেন, তাদের দুর্বল এবং বাকশক্তিহীন হওয়ার কারণে। ওয়াকাদ খালাকাল্লাহু আল হাইওয়ানাত, ওয়াকাদ খালাকাল্লাহু এবং নিশ্চয়ই, অকদ এবং নিশ্চয়ই খালাকাল্লাহু আল্লাহ কি করছেন, সৃষ্টি করেছেন, আল হাইওয়ানাত অর্থ কি জীবজন্তু, আল হাইওয়ানাত অর্থ কি
ওয়াল আনআমা এবং চতুষ্পদ জন্তু মানে চার পাওয়ালা যেগুলো প্রাণী আছে। আবার চতুষ্পদের আর একটা ব্যাখ্যা আছে যে চার পাওয়ার সাথে কেউ কেউ বলছেন যে এটা স্বাভাবিক অনেকে গৃহপালিতর মতো বলে। যাই হোক, গৃহপালিত হোক বা না হোক, যে কোনো প্রাণীর প্রতি একই হুকুম। ওয়াকাদ খালাকাল্লাহু, আর আল্লাহ সৃষ্টি করছেন আল হাইওয়ানাত জীবজন্তু, আল আনআমা এবং প্রাণী, ওয়াসাখখারাহা ওয়াসাখখারাহা এবং তাকে কি করেছেন? অনুগত বানিয়ে দিয়েছেন, বশীভূত করে দিয়েছেন। সাখখারা, ওয়াসাখখারাল লাইলা আছে না? আছে। তারপর ওই যে নৌজানের কোরআনে যখন নৌজানের ব্যাপারে বলা হয়েছে, তারপর তারপর বিভিন্ন প্রাণীর কথা বলা হয়েছে, তখন এই সাক্ষরা শব্দটা ব্যবহার করা হয়েছে। মানে এটাকে কি করা হয়েছে? আল্লাহ বশীভূত করে দিয়েছেন, আমাদের বশীভূত করে দিয়েছেন। ওয়াসাখখারাহা এবং তাকে বশীভূত করে দিয়েছেন বলতে তাকে বলতে এই প্রাণীকে। এত বড় 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 প্রাণী আমাদের কথা শুনে, আমাদের কথায় উঠুপাস করে, তাই না? ডলফিন দেখছো মানুষের সাথে কীভাবে খেলা করে? তারপর তিমি মাছও অনেক কীভাবে করে দেখছো, এই ভিডিওতে অনেক দেখছি আমরা। এত বড় হাতি, মানুষ এটা দিয়ে টাকা ইনকাম করে, খেলা দেখায়। অনেক সময় বাঘও দেখি মানুষেরই হয়ে যায়, দেখছো? পোষ মানে সব প্রাণী, সাপ দিয়ে খেলা করে, দেখছো? ভালো তো। তার কুকুর তো বলা, বিড়াল তো কথাই নেই এগুলো। অর্থাৎ এত বড় বড় প্রাণী, সেগুলো মানুষের আমাদের কি হয়ে যায়? বশীভূত হয়ে যায়, আমাদের কথায় উঠবাস করে, আমরা এগুলো ব্যবহার করি আমাদের কল্যাণে। সব কিছু আল্লাহ আমাদের কল্যাণেই সৃষ্টি করেছেন। ওয়াকাদ খালাকাল্লাহু, আর আল্লাহ সৃষ্টি করেছেন আল হাইওয়ানাত জীবজন্তু, আল আনআমা এবং চতুষ্পদ জন্তু বা প্রাণী, ওয়াসাখখারাহা এবং সেটাকে কি করেছেন? এই যে জীবজন্তু এবং চতুষ্পদ প্রাণীকে আমাদের কি করেছেন? লানা, আমাদের বশীভূত করে দিয়েছেন, আমাদের কথায় উঠবাস করে। ওয়াজাআলা এবং এটাকে বানিয়েছেন ফিহা ফাওয়াইদা কাসীরা, এটাকে বানিয়েছেন আমাদের জন্য অসংখ্য উপকারী হিসেবে। এবং তাদের মাঝে রয়েছে, অর্থাৎ জীবজন্তু এবং এই চতুষ্পদ প্রাণীদের মধ্যে রয়েছে আমাদের কি? নানাবিধ উপকারিতা। আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝে আমাদের জন্য কি? নানাবিধ বা অসংখ্য উপকারিতা রেখেছেন, তাই না? এই অংশটা আমরা আজকে পড়লাম। আগামীকাল আমরা কি করব? অর্থাৎ আমাদের প্রথম পৃষ্ঠা শেষ। আমাদের কি শেষ? প্রথম পৃষ্ঠা শেষ, অর্থাৎ পেজ কত? 83 পৃষ্ঠা। আগামীকাল আমরা 84 পৃষ্ঠা ইনশাআল্লাহ পড়ব। পারা যাবে না? ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।